আজকে পবিত্র কোরআন মজিদের 9 নম্বর সূরা তওবা আলোচনা হচ্ছে। রুকু 16টি, আয়াত 129টি। আমরা শুরু করছি আজকে। এই সূরার প্রথমে বিসমিল্লাহ লেখা হয়নি, এর কিছু কারণ আছে, আমরা আলোচনা করব। সূরা তওবা, তওবা মানে হলো অনুতাপ, অনুশোচনা, রিপেন্টেন্স, ফিরে আসা। ফিরে আসা মানে অন্যায় থেকে প্রত্যাবর্তন করা অনুশোচনার মাধ্যমে। এটা আমরা মনে রাখি। আমরা শুরু করছি সূরা তওবা। আমরা আগেই বলেছি যে এখানে বিসমিল্লাহ প্রথমে নেই কেন। সূরাটির প্রথমে বিসমিল্লাহ না পড়ার হুকুমের বিষয়ে বলা আছে। এই সূরার বৈশিষ্ট্য হলো কোরআন মজিদে এর শুরুতে বিসমিল্লাহ লেখা হয় না, অথচ অন্যান্য সকল সূরার শুরুতে বিসমিল্লাহ লেখা হয়। কোরআন সংগ্রাহক ওসমান রাদিয়াল্লাহু আনহু স্বীয় শাসনামলে যখন কোরআনকে গ্রন্থের রূপ দেন, আমরা জানি, তখন অন্যান্য সূরার মতো করে সূরা তওবার শুরুতে বিসমিল্লাহ লেখা হয়নি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম, কি কারণে আপনারা আল আনফালকে মাসানি বা শতের চেয়েও ছোট হওয়া সত্ত্বেও সূরা বারাআত এর সাথে রাখলেন, অর্থাৎ সূরা তওবার সাথে রাখলেন, অথচ এই বারাআত হচ্ছে 100 আয়াত সম্পন্ন সূরা। আবার এই দুই সূরার মাঝখানে কেনই বা বিসমিল্লাহির রহমানির রহিম লাইনটি লিখলেন না? তারপরও সেটাকে লম্বা 7টি সূরার অন্তর্ভুক্ত কেন করলেন? তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, কোরআন মজিদ বিভিন্ন সময় ধরে অল্প অল্প করে নাজিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো আয়াত নাজিল হতো, তখনই যারা ওহী লিখত তাদের কাউকে ডেকে বলতেন এই সূরার অবস্থানটা বা এই আয়াতের অবস্থানটা কি হবে। সুতরাং যখনই কোনো সূরা নাজিল হতো তখনই তিনি তাদেরকে বলতেন এটাকে অমুক অমুক বিষয়ে যে সূরা আলোচনা আছে সেই বিষয়টার সাথে সম্পৃক্ত। আর সূরা আনফাল ছিল মদিনায় নাজিল হওয়া প্রাথমিক সূরাগুলোর অন্যতম। পক্ষান্তরে বারাআত বা সূরা তওবা ছিল কোরআনের শেষে নাজিল হওয়া সূরাগুলোর একটি, শেষ দিকে। কিন্তু এই দুটোর ঘটনা একই ধরনের। তাই আমি মনে করেছি যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাই আমি মনে করেছি যে এটা পূর্বের সূরারই অংশ। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়, অথচ তিনি আমাদেরকে স্পষ্ট জানিয়ে দেননি যে এটি পূর্বের সূরার অংশ। এই জন্য আমি এই দুটিকে একসাথে লিখেছি এবং এই দুইয়ের মাঝখানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখিনি। তারপর সেটাকে প্রাথমিক 7টি লম্বা সূরার মধ্যে স্থান দিলাম। দুটা একত্র হওয়ার পরিপ্রেক্ষিতে দুটা পাশাপাশি 8 এবং 9 নম্বরের স্থান দেওয়া হয়েছে। এটা হাদিস তিরমিজি 3086, মুসনাদে আহমেদ 1-57, আবু দাউদ 786, নাসাই ফিল কুবরা 8007, মুস্তাদরাকে হাকিম 2-330 এই রেফারেন্স গুলোতে আছে। আমরা একটু প্রথমেই জেনে নিলাম বিষয়টি। 1 নম্বর আয়াত এই সূরাটির ব্যাপারে, সেটা হলো এটা সম্পর্কচ্ছেদ আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে সেসব মুশরিকদের সাথে যাদের সাথে তোমরা পারস্পরিক চুক্তিতে আবদ্ধ হয়েছিলে। পারস্পরিক চুক্তিতে আবদ্ধ হয়েছিলে, চুক্তি ব্যাপারটা কি ছিল এই ব্যাপারটাও আমরা এখান থেকে জানবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9ম হিজরিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে হজের আমির করে পাঠানোর পরে এই আয়াতসমূহ নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। তিনি কোরবানির দিন এগুলোকে মানুষের মধ্যে ঘোষণা করলেন। এর সাথে আরো ঘোষণা ছিল যে এরপর আর কোনো লোক উলঙ্গ হয়ে তাওয়াফ করবে না, কোনো মুশরিক হজ করবে না। আগেকার সিস্টেমে যা করা হতো, মুশরিক কেন হজ করবে না? তারা শিরক করে। শিরকের বাইরে যখন মানুষ একক সৃষ্টিকর্তার সাথে সংযুক্ত হচ্ছে, তখন মুশরিকদের এখানে হজ করার অবস্থাটা থাকছে না। কারণ হলো হজ তো আর এই ঘরকে করা হয় না, এই ঘরের মালিককে করা হয়। এই ব্যাপারটা তারা এখানে মূর্তি বসিয়ে তাদের মাধ্যমে করত। তাই মুশরিক এটা করবে না। মুমিন ছাড়া কেউ আসলে এই যে পুরস্কার পাবে না, জান্নাতের অধিকারী হবে না। এভাবে আলী রাদিয়াল্লাহু আনহু সেটা বলতেন। যখন অপারগ হতেন তখন আবু বকর রাদিয়াল্লাহু
বলতেন। ইবনে কাসির থেকে এই অংশটা আমি বললাম। এরপর আমরা এই চুক্তি বিষয়ে একটু আলোচনায় চলে যাই ফি জিলালিল কোরআন থেকে। এগুলো একটি রেকর্ড রাখার প্রয়োজন আছে। আমরা এগুলো যখন জানবো তখন ভবিষ্যতে আমাদের জন্য রেফারেন্স হিসেবে ব্যবহার করা সুবিধা হবে। অর্থাৎ এই সময় পর্যন্ত মুশরিকদের সাথে মুসলমানদের যেসব চুক্তি ছিল সেগুলো বাতিল করার ঘোষণা এই অংশে দেওয়া হয়েছে। অনির্দিষ্টকালের চুক্তিধারী অথবা চুক্তি লঙ্ঘনকারীদের বেলায় 4 মাস পর চুক্তি বাতিল করা হয়েছে। আর যাদের সাথে নির্দিষ্ট চুক্তি ছিল কিন্তু তারা ভঙ্গও করেনি এবং মুসলমানদের উপর কোনো শত্রুকে আক্রমণ চালাতে প্ররোচনাও দেয়নি, তাদের ক্ষেত্রে এই মেয়াদ শেষে চুক্তি বাতিল করা হয়েছে। মোট কথা চূড়ান্ত পরিণতি দাঁড়িয়েছিল যে সমগ্র আরব উপদ্বীপের সকল মুশরিকের সাথে সকল চুক্তির অবসান ঘটানো হয়েছিল। কারণ যারা শিরক করছে তাদের সাথে তো কোনো এগ্রিমেন্ট থাকতে পারে না, কারণ শিরকের সাথে তাওহীদের একেবারে অপোজিট অবস্থান, বিপরীত ধর্মী অবস্থান। এই ব্যাপারগুলো বোঝার জন্য আমাদেরকে এই চুক্তির ব্যাপারে একটু বলতে হচ্ছে। ইমাম বাগাওয়াই তাফসির গ্রন্থে উল্লেখ করেছেন যে তাফসির কারকরা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক অভিযানে গেলেন তখন মুনাফিকরা নানা রকম গুজব রটনায় মেতে উঠল এবং মুশরিকরা চুক্তি লঙ্ঘন করতে লাগলো। এদের সবার জন্য আল্লাহ এই আয়াতগুলো নাযিল করলেন। যাদের চুক্তির মেয়াদ 4 মাসের কম ছিল তাদেরকে 4 মাস এবং যাদের চুক্তির মেয়াদ 4 মাসের বেশি ছিল তাদেরকে 4 মাস সময় দেওয়া হলো। ইমাম তাবারি সেও তাফসিরে উল্লেখ করেছেন সবচেয়ে সঠিক মত এই যে আল্লাহ তাআলা চুক্তিধারী মুশরিকদের জন্য যে মেয়াদ নির্ধারণ করেছিলেন এবং দেশে 4 মাস ঘোরাফেরা করো এই বলে ঘোরাফেরা করার অনুমতি দিয়েছিলেন, সে মেয়াদটা ছিল শুধুমাত্র চুক্তির মেয়াদ শেষ হবার আগে চুক্তি ভঙ্গকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করতে শত্রুদেরকে প্ররোচনা দানকারীদের জন্য। পক্ষান্তরে যারা চুক্তি ভঙ্গ করেনি এবং কাউকে আক্রমণ করতে প্ররোচনাও দেয়নি তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত চুক্তি পালন করার আদেশ দিয়েছেন। এই আদেশ যে আয়াতে বর্ণিত হয়েছে তা হলো ওই আয়াত নাম্বার 4-এ, কিন্তু যে সকল মুশরিকের সাথে তোমরা চুক্তি সম্পাদন করেছ এবং তারা সে চুক্তি পালনে কোনো কসুরও করেনি, কাউকে তোমাদের উপর আক্রমণ করতে প্ররোচনাও দেয়নি, তাদের সাথে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত চুক্তি মেনে চল। আল্লাহ সংযমীদেরকে ভালোবাসেন। কি চমৎকার এক শিক্ষা! সংযম করো তাদের সাথে যারা ভঙ্গ করেনি চুক্তি। তাবারি এ প্রসঙ্গে মুজাহিদের উক্তি উদ্ধৃত করেছেন, যে সকল মুশরিকদের সাথে তোমরা চুক্তি সম্পাদন করেছো তাদের সাথে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে সম্পর্কে ছেদ করা হলো। আয়াত 1 যেটা সেটা এখানে আসলো। এই আয়াতের তাফসীর প্রসঙ্গে মুজাহিদ বলেন চুক্তিধারীরা হচ্ছে মুদাল্লাজ ও আরব, যাদের সাথে তিনি চুক্তি সম্পাদন করেছেন এবং যাদের সাথে আগে থেকেই চুক্তি ছিল। মুজাহিদ বলেন তাবুকের অভিযান শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে হজ করার ইচ্ছা করলেন। অতঃপর বললেন মুশরিকরা তো কাবা শরীফে উপস্থিত হয়ে উলঙ্গ হয়ে তাওয়াফ করবে, ওই রকম উলঙ্গ তাওয়াফ বন্ধ না হওয়া পর্যন্ত আমি হজ করতে চাই না। এই অশ্লীলতা এবং অন্যায়ভাবে পবিত্রতা বর্জিত ভাবে এখানে তাওয়াফ করা হতো, এই ব্যাপারটাকে নবীজি ডিসকারেজ করলেন, এগুলোকে প্রত্যাখ্যান করলেন। ওই সময় তিনি হজ করবেন না। এটার সাথে আমরা এই হুদাইবিয়া সন্ধির একটা বিষয়ে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়টা আমাদের অবশ্যই জানা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ও তার আশেপাশের ইহুদিদের সাথে সহযোগিতার চুক্তি সম্পাদন করলেন, কিন্তু তারা বিশ্বাসঘাতকতার চুক্তি ভঙ্গ করল। যখনই মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে লিপ্ত হতো তখনই ইহুদিরা মুশরিকদের উস্কানি, প্ররোচনা ও সহযোগিতা দিত, যেমন সূরা আনফালের তাফসিরে আমরা দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়াতে মুশরিকদের সাথে যারা শিরক করে তাদের সাথে 10 বছর মেয়াদের জন্য শান্তি ও নিরাপত্তার চুক্তি সম্পাদন করলেন, যেটা আমরা আমাদের হুদাইবিয়া বিষয়ক একটি আলোচনা এই চ্যানেলে করেছি, সেখান থেকে পুরোটা জেনে নেওয়া যাবে। সোহাইল তার সাথে এই চুক্তি হয়। এই চুক্তিতে তিনি যে শর্তাবলী আরোপ করলেন তা ছিল সর্বাধিক পরিমাণ নমনীয় উদার, এই জন্য অনেকেই তার উপর একটু অবাক হয়েছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ। তবে এই উদারতা তিনি শক্তি ও সবলতার অবস্থান থেকেই দেখিয়েছিলেন, দুর্বলতার অবস্থান থেকে নয়। একটা কৌশলগত কারণে উনি এই চুক্তিটা করেছিলেন। কেবল শান্তিপ্রিয়তা ও যুক্তির মাধ্যমে ইসলাম প্রচারের লক্ষ্যে এই চুক্তি সম্পাদন করেছিলেন।
এরপর বনু খুজায়া তার সাথে বনু বকর কুরাইশের সাথে মৈত্রী চুক্তি সম্পাদন করলো। এরপর বনু বকর বনু খুজায়ার উপর আক্রমণ চালালো, আর কুরাইশ হুদাইবিয়ার চুক্তি লঙ্ঘন করে বনু বকরকে অস্ত্র দিয়ে সাহায্য করলো, যেটা হুদাইবিয়ার সন্ধিতে ছিল না। এটাই মুশরিকদের সাথে যুদ্ধাবস্থা পুনরায় আরম্ভ ও মক্কা বিজয়ের কারণ হয়ে দেখা দিল। মক্কা বিজয় মুশরিকদের শক্তি খর্ব ও দর্প চূর্ণ করলো বটে, কিন্তু এরপরও তারা মুসলমানদের সাথে যেখানেই পারত যুদ্ধ করত। পরবর্তীতে তাদের সাথে অভিজ্ঞতায় প্রমাণিত হলো যে তারা দুর্বল বা সবল যে অবস্থায় থাক না কেন, তাদের কোনো প্রতিশ্রুতির কোনো মূল্য নেই এবং তাদের কোনো চুক্তি তাদের হাতে অলঙ্ঘনীয় নিরাপদ নয়। তারা চুক্তি করলেও সেটা তারা মেনটেন করে না, অলঙ্ঘনীয় নিরাপদ নয়। এই সূরার 7 নম্বর থেকে 12 নম্বর আয়াতে এই বিষয়টা তুলে ধরা হয়েছে, আমরা আলোচনা করব। 12 নম্বর আয়াতের শেষাংশে বলা হয়েছে, কুফরি ব্যবস্থার বড় বড় হোতাদের বিরুদ্ধে তোমরা লড়াই করো, বিকজ তারা চুক্তি মেনটেন করে না, তাদের শপথের কোনো মূল্য নেই, অর্থাৎ তারা কোনো চুক্তি মানতে অভ্যস্ত নয়, অর্থাৎ চুক্তির উপর নির্ভর করে তাদের সাথে বিশ্বাসীদের বা মুসলমানদের সহাবস্থানের কোনো সম্ভাবনা নেই। পিসফুল কোএক্সিস্টেন্সটা হচ্ছে না, যেটা নবীজি চাচ্ছিলেন, শান্তিপূর্ণ সহাবস্থানটা হচ্ছে না তাদের কারণে। তারা ভঙ্গ করছে এটা অঙ্গীকার চুক্তি। আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন অঙ্গীকার করলে তা ভঙ্গ করো না। শিরক এমন একটি মতবাদ যার মধ্যে মেনে চলার মতো কোনো আইন নেই, কারণ একক কোনো শক্তি সেখানে নেই। বিভিন্ন শক্তির বিভিন্ন ভাবে তারা চলে এবং কোনো কিছুই মানে না, নিজের সুবিধাবাদী আচরণকেই তারা উপস্থাপন করে। এহেন শিরকের উপর তারা যতক্ষণ বহাল আছে ততক্ষণ তাদের আগ্রাসন ও শত্রুতার ব্যাপারে কোনো নিশ্চয়তা বিশ্বাস নেই, কেননা কোনো আইন তাদেরকে চুক্তি মেনে চলতে বাধ্য করে না। বাধ্য করবেই বা কেমন করে? যে আহলে কিতাবের পক্ষ থেকে চুক্তির আনুগত্য করা মুশরিকদের তুলনায় অধিক প্রত্যাশিত, তারাই তো ইতিপূর্বে চুক্তি লঙ্ঘন করেছে। যারা কিতাব মানত তারাও তো চুক্তি লঙ্ঘন করেছে। আসলে এটা বড় বিস্ময়কর যে মূল সত্যটার কারণে মুশরিক আহলে কিতাবের সাথে চুক্তির ভিত্তিতে সহাবস্থান মুসলমানদের পক্ষে সম্ভব নয়। সেই মূল সত্যটাকে তাফসিরে আল মানারের লেখক বুঝতে পেরেও এরূপ মত পোষণ করেন যে মুসলমানদের আবাসভূমিতে আক্রমণ আগ্রাসন সংঘটিত না হওয়া পর্যন্ত অমুসলিমদের সাথে মুসলমানদের সম্পর্ক শান্তি চুক্তি, নিরাপত্তা চুক্তি দ্বারাই নিয়ন্ত্রিত হবে। এভাবেই নাকি সবসময় সম্পর্ক বজায় রাখা সম্ভব। এর বিপরীতে যা হয় সেটা নাকি ব্যতিক্রম। আর সূরা তওবার এই বিধানটা নাকি শুধু আরবের মুশরিকদের জন্য নির্দিষ্ট। শেষের কথাটি আংশিক সত্য, তবে নীতিগতভাবে আরবের সেকালের মুশরিকরা এবং অন্যান্য মুশরিকরা সমান। পরবর্তীতে তাফসিরের সময় বিষয়টা বিশ্লেষণ করা হবে এই বইয়ে, ফিজার জিলালিল কোরআনে আমরা আলোক করব। কিন্তু যে বিষয়টা হচ্ছে যে যখন শিরক করে তখন কিন্তু মানুষ একটা চুক্তির মধ্যে থাকে না। সুতরাং সূরা তওবার মুশরিকদের সাথে করা সকল মেয়াদবিহীন চুক্তি বাতিলকরণ ও মেয়াদি চুক্তি যারা লঙ্ঘন করেনি তাদের ক্ষেত্রে মেয়াদ পূর্ণকরণের যে নির্দেশ দেওয়া হয়েছে, এই হলো তার আইনগত ভিত্তি। যে মহৎ উদ্দেশ্যে এই নির্দেশ দেওয়া হয়েছিল তা হলো আরব উপদ্বীপ থেকে শিরককে সর্বশক্তি দিয়ে নির্মূল করা, সর্বশক্তি দিয়ে আরব উপদ্বীপ থেকে এই শিরককে নির্মূল করা ও এই দেশটাকে সর্বতোভাবে বিশ্বাসীদের জন্য সুনির্দিষ্ট করা। তবে সূরা বাকারার 190 নম্বর আয়াতে যারা তোমাদের সাথে যুদ্ধ করে তাদের সাথে তোমরা যুদ্ধ করো, এবং সূরা আনফালের 61 নম্বর আয়াতে যদি তারা শান্তির প্রতি আগ্রহী তবে তোমরাও তার প্রতি আগ্রহ। বর্ণিত মূলনীতি সর্বাবস্থায় যথাসাধ্য মেনে চলতে হবে। শান্তির ব্যাপারটা কিন্তু কোরআনে সবসময় আগে আসবে। কোরআনের শিক্ষায় চুক্তি কেন ভঙ্গ করা হচ্ছে? তারা চুক্তি ভঙ্গ করছে বলে। এই যে তোমরা শরিককারীদের সাথে যে চুক্তিতে আবদ্ধ হয়েছিল আল্লাহ তার রাসূলের তরফ থেকে, তা বাতিল করা হলো কেন? তারা অন্যায় করলো, তারা চুক্তির কমিটমেন্ট রাখে না, অঙ্গীকার রাখে না, সেখানে তো চুক্তি বজায় রাখা সম্ভব হচ্ছে না। আর 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, অতএব তোমরা আল্লাহর জমিনে 4 মাস ইচ্ছে মতো ঘোরাফেরা করো, কিন্তু জেনে রাখো তোমরা কখনো আল্লাহর আওতার বাইরে যেতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ সত্য অস্বীকারীদের লাঞ্ছিত করবেন। এই 4 মাসের ব্যাপারটাও একটু আলোচনা করি। জমিনে 4 মাস সময় পরিভ্রমণ করো, এই ব্যাপারটা হলো এই 4 মাস সময় কাদের জন্য নির্ধারণ করা হয়েছিল এই ব্যাপারে বিভিন্ন মত থাকলেও সবচেয়ে প্রাধান্যপ্রাপ্ত মত হলো এই 4 মাস সময় ওই সমস্ত কাফেরদেরকে দেওয়া হয়েছে
যাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মেয়াদি চুক্তি ছিল না, অথবা যাদের সাথে 4 মাসের কম চুক্তি ছিল, কিন্তু যাদের সাথে মেয়াদি চুক্তি ছিল আর তারা সে চুক্তি বিরোধী কোনো কাজ করেনি, তাদেরকে তাদের সুনির্দিষ্ট মেয়াদ পূর্ণ করতে দেয়া হয়েছিল। এটা আগেও আলোচনা করেছি। সে অনুসারে মেয়াদ পূর্তির পর তাদের সাথে আর কোনো নতুন চুক্তি করা হয়নি, বিকজ তারা শান্তির পথে আসেনি, তারা কমিটমেন্ট রাখার জন্য কেউ আসেনি, এই জন্য এটা করা হয়নি। এই যে দ্বিতীয় আয়াত, অতএব তোমরা জমিনে 4 মাস সময় পরিভ্রমণ করো এবং জেনে রাখো যে তোমরা আল্লাহকে হীনবল করতে পারবে না, আর নিশ্চয়ই আল্লাহ কাফেরদের অপদস্থকারী। কাফের মানে 4 মাসের সময় দেওয়া হচ্ছে, তাতে তাদেরকে শুধু আল্লাহর দিন বোঝাও জানার যে সময়টুকু সেটাই দেওয়া হচ্ছে। এই যে 2 নম্বর আয়াত পর্যন্ত আমরা একটু বিশ্লেষণ করলাম 4 মাসের একটি কথা, এবং চুক্তির ব্যাপারটা একটু জানা দরকার ছিল। কেন চুক্তি ভঙ্গ করতে বলা হচ্ছে, এর পিছনে সুনির্দিষ্ট কারণ তো রয়েছে। কোরআন কোনো লজিক ছাড়া কোনো কথা বলে না, কোনো যুক্তিপূর্ণ অবস্থান ছাড়া কোনো কিছু আদেশ দেয় না। এটা আমাদেরকে জানতে হবে কোরআনের বিভিন্ন আয়াতে বিচরণ করে। আমাদের এই চুক্তি বিষয়টি শেষ করলাম 1 এবং 2 নম্বর আয়াত সূরা তাওবার। আমরা পরবর্তীতে আবার আলোচনাটা শুরু করতে যাচ্ছি। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।